2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদের সবাইকে আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের একাদশ অধ্যায়ের অনুপাত এবং সমানুপাত থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব, যেটি যশোহর বোর্ড 2024 সালে এসেছিল। তো কি লেখা আছে উদ্দীপকটা একটু দেখি। পি কিউ আর ক্রমিক সমানুপাতি এবং 14/y সমান সমান কত 1/m + 1/n। এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে ক, খ এবং গ প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা ভালোভাবে জানো যে ক প্রশ্নের সমাধান করার জন্য অনেক সময় আমাদের উদ্দীপকের প্রয়োজন হয় না। এখানেও তার ব্যতিক্রম নয়। তোমরা যদি ক নম্বরের দিকে একটু লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাবা যে log x এখানে দেওয়া আছে 400 = 4 হলে x এর মান নির্ণয় করো। তোমরা স্পষ্টতই বুঝতে পেরেছো যে এটা লগ অধ্যায় থেকে নেওয়া হয়েছে, যেটা তোমাদের সাধারণ গণিত বইয়ের 4র্থ অধ্যায়। ক নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য উদ্দীপক আমাদের সাহায্য করবে না। ক নম্বরটা এককভাবে তোমাদেরকে করতে হবে। ক নম্বর সমাধান করার জন্য আমি ক নম্বর প্রথমে লিখে নেব। লিখে নিয়ে বলবো কি যে এখানে দেওয়া আছে এই রিলেশনটা আমরা লিখে নিই, কন্ডিশনটা বা রিলেশনটা আমরা লিখে নিই। দেওয়া আছে কি যে লগ দেওয়া আছে, লগ বেস দেওয়া আছে x এবং দেওয়া আছে 400 = কত দেওয়া আছে 4। এটা থেকে তোমাদেরকে কি করতে হবে, এই x এর মানটা তোমাদেরকে বের করতে হবে। তো এটা করার আগে তোমাদেরকে সবার প্রথমে আমি এই পাশে একটি সূত্রের কথা বলি, যেটি তোমাদের হয়তো মনে আছে। সেটা হচ্ছে লগ, এভাবে যদি এটা ভিত্তি থাকে এবং এটা যদি এই বি যদি এইভাবে থাকে এবং এই লগের বরাবর কিন্তু এই বি থাকবে এবং এই পাশে একটা আমাদের যদি কি থাকে সি থাকে, তাহলে এটা একটা সূত্র ছিল। এই সূত্রটা তোমাদেরকে জাস্ট একটু রিমাইন্ড করে দিই। এই সূত্রটা হচ্ছে কি, এখান থেকে লগকে আমরা আউট করে দেব। এই লগকে আউট করে দেওয়ার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এরকম যে এখানে এ হচ্ছে ভিত্তি, এখানে এ কিন্তু ভিত্তিই থেকে যাবে। আর এখানে যেটা আর্গুমেন্ট বলা হয় সেটাকে লগের সাথে যে বি আছে এটা আর্গুমেন্ট, এই বিটা কিন্তু এই পাশে এখানে চলে আসবে। আর এই সি, এখানে যে সি আছে এই পাশে ডান পাশে সমীকরণের, সেটা এইখানে যায় পাওয়ার হয়ে যাবে। জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে এখানে যে ভিত্তি ছিল সেই ভিত্তি থেকে যাবে, আর সমান সমানের ডান পাশে যে ছিল সে এখানে পাওয়ার হয়ে যাবে। আর এই বি এখানে সমান সমান এই পাশে একটা সংখ্যায় পরিণত হবে। তাহলে সেই হিসেবে যদি আমরা এইটাকে এখানেই কাজ করি তাহলে আমরা এখানে খুব সহজেই এটার কিন্তু প্রমাণ করি x এর মানটা বের করে নিতে পারবো। দেখো এখানে x কিন্তু তোমার ভিত্তি, তাহলে কাজে এখানে x আমি রেখে দিলাম। আর এইখানকার যে 4 আছে এই 4কে কিন্তু আমি এই জায়গায় নিয়ে আসলাম। দেন আমার এখানে যে 400 আছে এই 400টা এই পাশে চলে আসবে। জাস্ট এই সূত্রটির সাহায্যে তোমরা যদি এই বিষয়টা খেয়াল করো তাহলে কিন্তু হয়ে যাবে। এখন কি কাজ তোমরা দেখো, এখন দেখো এখানে x এর পাওয়ার 4 রয়েছে। তাহলে এখানে আমাদের যে সূচক রয়েছে সেই সূচকের নিয়ম অনুসারে এখানে এখানে আমি পরবর্তীতে মিশিয়ে দেবো, এখানে এমন একটা সংখ্যা দিতে হবে এবং তার উপরে যেন 4 দিলে, এই সংখ্যাটির উপরে যেন 4 থাকলে 400 হয়। তো এখন আমরা এখানে কি সংখ্যার উপর 4 দিলে 400 হয় এই সংখ্যাটি বের করার প্রসেসটুকু জানবো। তোমরা কি করবা, এই 400কে এইভাবে রাফ করবা। তাহলে 2 দিলে এখানে কত হবে 200 হবে, আবার এখানে 2 দিলে কত হবে 100 হবে, এখানে 2 দিলে কত হবে 50 হবে, আবার এখানে 2 দিলে কত হবে এখানে 25 হবে, এবং এখানে যদি 2 দাও তাহলে কত হবে এখানে তোমার 2 না, এখানে 5 দিতে হবে তোমাদেরকে। 5 দিলে এখানে 5 হবে। তাহলে দেখো তোমরা কত পেয়েছো 1 2 3 4, তার মানে কি 2 পেয়েছো কত 4, আর এখানে 5 পেয়েছো কয়টা একটা, এখানে একটা 5 পেয়েছো, এই একটা 5 এখানে লিখলাম, আর গুণন এখানে একটা 5 আছে 5 লিখলাম। দেখো 2 এর পাওয়ার 4 পেয়েছো, এটা হয়েছে, ধরলাম এখানে হয়েছে। কিন্তু এখানে 5 এর কিন্তু পাওয়ার কত, যদি তোমরা 5 দিয়ে পাওয়ার করো তাহলে 2 হবে। কাজেই এই 2 হলে কিন্তু হবে না, এটা আমাদেরকে 4 করতে হবে। 4 করার জন্য তোমরা কি করবা, 2 পাওয়ার 4 এখানে আছে, আর এই 5কে তোমরা 2টা √5 লিখতে পারো, 2টা √5 না √5। এখানেও তোমরা এই 5কে আরো 2টা √5 তোমরা লিখে নিলা, এখানে 2টা √5। তাহলে দেখো তোমরা এখন এটা 2 পাওয়ার 4 আছে, আর এখানে একটা 2টা 3টা 4টা, তাহলে √5 লিখে তোমরা এখানে 4 লিখতে পারবা। এখন তোমরা কি করবা, 2 এরও পাওয়ার 4 এবং √5 এরও পাওয়ার 4, কাজেই তোমরা 2 এবং √5কে কাছাকাছি এনে তার উপরে এখানে 4 দিতে পারবা। তাহলে আমরা দেখলাম 2 √5 এর পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে তার ভ্যালু কত দাঁড়াবে 400 দাঁড়াবে। তাহলে কাজে এই জায়গাটায় আমরা কি করব, 2 √5 দিব। তাহলে এটার জন্য আমি জাস্ট এটা আগে মিশিয়ে দিই, এই জায়গাটা মিশিয়ে দিলাম। তো এখন দেখো এখানে তাহলে আমরা আগে কি লিখবো, 2 √5 দিয়ে তারপরে এই 4 দিলাম। তাহলে এখন সূচকের নিয়ম অনুসারে আমরা কি পাই, এখানে x এর পাওয়ার 4, এখানে এই সংখ্যাটির পাওয়ার 4, তাহলে এই 4 এবং এই 4 আমরা বাদ দিতে পারি, কিন্তু তোমরা এটা কখনোই কেটে দিও না। তাহলে 2 √5
√5। এটাই হচ্ছে নির্ণীয় x এর মান। তোমরা এইভাবে অ্যান্সার লিখে দিলে হবে, নতুবা লিখতে হবে নির্ণীয় x এর মান। এখন আসি আমরা খ নম্বরে। খ নম্বরে কি লেখা আছে দেখো, প্রমাণ করো যে p পাওয়ার 8 q পাওয়ার 8 এবং r পাওয়ার 8 1/p পাওয়ার 12 প্লাস 1/q পাওয়ার 12 এবং 1/r পাওয়ার 12 এটার মান আমাদেরকে এটা দেখাইতে হবে। আমরা যদি এটা সমান সমানের এটা যদি মনে করি এদিকে বাম পক্ষ আর এটা যদি ডান পক্ষ মনে করি তবুও কিন্তু হবে। কিন্তু এই প্রশ্নটির যদি সমাধান আমরা করতে চাই তাহলে সেই সমাধানটুকু কিন্তু দেখো আমাদের এই ক্রমিক সমানুপাতের এই রিলেশন থেকে কিন্তু করতে হবে, এবং এটাই কিন্তু আমাদের 11 অধ্যায়ের অঙ্ক। কাজেই খ নম্বর করার জন্য আমরা সবার প্রথমে আমি খ নম্বরটা লিখে নিলাম। এখানে কন্ডিশনটা কি, পি কিউ আর সমানুপাতি। কাজে পি কিউ আর সমানুপাতি বলতে কি বুঝো সেটা তোমাদেরকে আগে জানতে হবে। দেখো তিনটি চলক যদি সমানুপাতি হয় তাহলে তোমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, পি অনুপাত কি লেখা যাবে, কিউ এবং সমান সমান কিউ অনুপাত আর। এই সমানুপাতের জন্য তোমরা কিন্তু এই রিলেশনটা লিখতে পারো, বা এরকম কোনো রিলেশন আসলেই তোমরা কি করতে পারো, পি কিউ আর কে সমানুপাতে বলতে পারো। দেখো এখানে খেয়াল করে যেখানে কিন্তু তিনটাই রাশি আছে, যদিও তোমরা 4 জায়গায় দেখতে পাচ্ছ 4টি রাশি দেখতে পাচ্ছ, কিন্তু আসলে 3টি রাশি আছে, একটা দুইটা, এই যে এটা আর এটা একই, এখন এই দুইটা মিলে একটাই এখানে আর। তাহলে পি কিউ আর যদি সমানুপাতে হয় তাহলে এই কিউ পদটি দুইবার করে হচ্ছে, একবার পি অনুপাত কিউ, একবার কিউ অনুপাত আর। এটার মানে তোমাদেরকে জানতে হবে, এটার মানে কি, পি ভাগ কিউ আর এটা হচ্ছে কিউ ভাগ কত আর। এখান থেকে তোমরা যদি একটা রিলেশন বের করো বজ্র গুণন করার ফলে, তাহলে কি হবে, পি আর সমান সমান কি হবে, কিউ স্কোয়ার। তার মানে এই যে পি কিউ আর সমানুপাতিক বলেছে, এই সমানুপাতির কারণে আমরা কিন্তু এই রিলেশনটা আমরা লিখতে পারি। এটা সবার প্রথমে তোমাদেরকে লিখে নিতে হবে। এইখানে কেমন করে লিখবো যেহেতু পি কমা কিউ কমা আর সমানুপাতি জাস্ট এই কথাটা আমরা লিখে নিই সমানুপাতি। সুতরাং আমরা কি পাই ওইটা লিখে নিই। সুতরাং কি পাই, সুতরাং তাহলে পি অনুপাত কিউ সমান সমান কিউ অনুপাত আর। এখন কি করবো আমরা, বা পি কে উপরে দেবো, জাস্ট এইটা যেটা তোমাদেরকে এখানে ডান পাশে রাফ দেখালাম সেটাই এখানে করবো। এখন তাহলে নিচে লিখলাম কিউ মানে কি, অনুপাত মানে ভাগ, আবার কিউ গেল উপরে, নিচে আসলে কত আর, এটা কিন্তু কিউ, এটা মনে রাখবো। অ্যান্ড এখন তোমরা বজ্রগুণন করে নাও, তোমরা যদি বজ্রগুণন এই পাশ দিয়ে আগে করো, কিউ অ্যান্ড কিউ দ্যাট ইজ কিউ স্কোয়ার অ্যান্ড পি আর তোমরা এই কাজটা করতে পারো। এখন তোমরা যাও এই প্রমাণের এটুকু যদি তোমরা বাম পক্ষ লেখার চেষ্টা করো তবুও হবে। তো এখানকার বাম পক্ষ অংশটুকু করার জন্য আমি এই পাশে গেলাম, তাহলে এখানে লিখি কি, বাম পক্ষ। তাহলে বাম পক্ষ লিখে কি করব, এই যে এটা লিখবো পি 8 কিউ কত 8 এবং আর এর পাওয়ারও 8, আর এখানে ব্র্যাকেট দেওয়া আছে 1/p পাওয়ার 12 1/p পাওয়ার 12 প্লাস 1/q পাওয়ার 12 q পাওয়ার 12 প্লাস 1/r পাওয়ার কত 12। জাস্ট এটা, আর এটা একটু আমি এদিকে চেপে লিখতেছি জাস্ট, যেহেতু ডানের দিকে আমার জায়গা কম আছে যার কারণে। তোমরা এখন কি করবে, এই যে মানগুলো রয়েছে এটা তো এখানকার সবার সাথে গুণ রয়েছে, এইটা সবার সাথে গুণ রয়েছে, জাস্ট তোমরা গুণ করে দাও। তাহলে যখন প্রথম রাশির সাথে গুণ দেবো তাহলে উপরে হবে পি পাওয়ার 8 কিউ পাওয়ার 8 এবং আর পাওয়ার 8, আর নিচে হবে পি পাওয়ার কত 12 প্লাস এগেইন এখানে এই প্লাস এখানে দিলাম। এটা যদি আবার এটার সাথে গুণ দেওয়া যায় সেম জিনিসই হবে, পি পাওয়ার 8 কিউ পাওয়ার 8 অ্যান্ড আর পাওয়ার 8, নিচে হবে কি কিউ পাওয়ার 12। এগেইন এখানে কি হবে, পি পাওয়ার 8 কিউ পাওয়ার 8 এবং আর পাওয়ার 8। আসলে কি একটা অঙ্কে যা তোমরা দেখতে পাবা তাই করবা। এখানে গুণ দেখতে পাচ্ছিলে, জাস্ট আমরা গুণ করে দিলাম। এখন কি দেখতে পাচ্ছি সেটাই কাজ করব। সেটা হচ্ছে কি, দেখো এখানে পি পাওয়ার 12 আছে আর এখানে পি পাওয়ার 8 আছে। যদি আমি এটা দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে এখানে পি পাওয়ার কত পাবো, পি পাওয়ার 4 পাবো। আবার এখানে যদি আমি এখানে কিউ আছে, কিউ দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে এখানে কিউ পাওয়ার কত পাবো, 4 পাবো। সিমিলারলি এখানে যদি আমি আর পাওয়ার 8 আর এখানে যদি কেটে দিই তাহলে এখানে আর পাওয়ার 4 পাবো। যা অবশেষ থাকলো তা জাস্ট এখানে আমরা লিখে দেওয়ার চেষ্টা করব। কি লিখবো, তাহলে উপরে কি থাকলো, কিউ পাওয়ার 8 থাকলো এবং আর পাওয়ার কত থাকলো, 8 থাকলো। নিচে কি থাকলো, পি পাওয়ার 4। এগেইন এখানে কি থাকলো, পি পাওয়ার 8 আর পাওয়ার 8 অ্যান্ড নিচে কি থাকলো, কিউ পাওয়ার 4। এগেইন এখানে আর এর কি থাকলো, পি পাওয়ার 8 অ্যান্ড কিউ পাওয়ার 8, আর নিচে থাকলো কত, আর পাওয়ার 4। এখন তোমরা কি করবা, দেখো এখানে তোমরা কিন্তু একটা মান বের করে রেখেছো, সেটা কি, যে দেখো তোমরা এখানে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর,
এখানে দেখো এখানে কিন্তু কিউ স্কোয়ার আর এখানে কিউ পাওয়ার 8 আছে, তাহলে তোমাদেরকে এখানে কিউ স্কোয়ার আমরা এখানে বিল্ড আপ করবো, দিয়ে উপরে 4 দেওয়া লাগবে। অ্যান্ড এখানে কি আছে, আর এর পাওয়ার 8 আছে, আমি আর এর পাওয়ার 8 দিলাম, কারণ এটাকে সম্ভব এটার মতো করা, এই যে কিউ স্কোয়ারের মতো, যার কারণে এটা করলাম। নিচের দিকে কি আছে, পি পাওয়ার 4 বসে দিলাম, যোগ দেওয়া আছে এখানে। ঠিক দেখো পি এবং আর, এখানে কিন্তু দেখো এই যে পি আর আছে, তাহলে আমি এই পি আর আর কে একসাথে সাথে নিলাম, নিয়ে আমি একটা 8 করে দিলাম। দেন নিচের দিকে আমার কি পাওয়ার 4 ছিল তাই দিলাম, যোগ এখানে P8 Q8, দেখো এখানে কিউ করা যায়, তাহলে মানে পিটাকে আমি রেখে দিলাম, P8 রেখে দিলাম, কিন্তু কিউ স্কোয়ার তৈরি করা যায়, আমি এখানে কিউ স্কোয়ার দিয়ে এখানে 4 দিলাম, নিচে আমার কি আর পাওয়ার 4। তাহলে সেম কাজ আবার এখন করি। এখন কি করব, এই যে কিউ স্কোয়ার রয়েছে, কিউ স্কোয়ার এখানে পি আর দিব, তাহলে আমি এখানে কি করব, এই যে এই জায়গায় পি আর দিয়ে দিলাম, পি আর দিলাম, আর ওইখানে পাওয়ার 4 রয়েছে, আমি 4 দিলাম, অ্যান্ড গুণন দিলাম, আর এখানে কি ছিল 8, আর এর পাওয়ার কত 8 দিলাম, নিচে পি পাওয়ার 4 প্লাস প্লাস দিলাম। এগেইন এখানে আসি আমরা, পিআর, এই যে দেখো পিআর এর মান কিউ স্কোয়ার, তাহলে দেখো এখানে কিউ স্কোয়ার, তাহলে দেখো একবার কিউ স্কোয়ারের জন্য পিআর বসাচ্ছি, আবার কোনো সময় পি স্কোয়ারের জন্য কিউ, পিআর এর জন্য কিউ স্কোয়ার বসাচ্ছি, যেমন এখানে পিআর আছে ওই জন্য এখন কিউ স্কোয়ার বসাবো। তাহলে এখানে কি ছিল পাওয়ার, বাইরের দিকে 8 ছিল, আমি 8 দিলাম, আর নিচের দিকে আমার কিউ পাওয়ার কত ছিল 4 ছিল, 4 দিলাম। এগেইন এখানে কি হলো, এই যে P8 আমার এটা থেকে রেখে দিলাম, দেন এখানে যে কিউ স্কোয়ার রয়েছে, তাহলে এই যে কিউ স্কোয়ার মানে পি আর, তাহলে আমি এখানে আবার পি আর দিয়ে দিলাম, অ্যান্ড এগেইন এখানে 4 ছিল 4 দিলাম, নিচের দিকে আমার কি আছে আর পাওয়ার 4। তো এখন আসি আমরা, দেখো খুব সহজ, এখন আমরা এখানে দেখো পিআর, এই যে পিআর, তাহলে এই 4টা তাহলে পি পাবে, এই 4টা আর পাবে, তাহলে পি পাওয়ার 4 লিখলাম, আর পাওয়ার 4 লিখলাম, আর এখানে আবার আর পাওয়ার 8 আছে আগের থেকেই, আর পাওয়ার 8, নিচের দিকে আমার পি পাওয়ার 4। কেন এটা করলাম, দেখো পি পাওয়ার 4 কেটে যাবে, আমি পরের লাইনে কেটে দেবো, এখন এই মধ্যে থাকলো। এখানে কত হবে দেখো তোমরা, কিউ এখানে 8 দুগুণা কত হবে 16, 16 দিলাম, আর নিচে এখানে কিউ পাওয়ার 4। দেখো এই কিউ পাওয়ার 4 দিয়ে যদি এটাকে কেটে দিই, তাহলে আমরা এখানে 12 পাবো। দেন পরের লাইনে আমরা সেটা ক্লিয়ার করব। অ্যান্ড এগেইন এখানে যদি আমরা আসি, দেখো এখানে কি হবে, পি পাওয়ার 8 আছে, পি পাওয়ার 8, আমি এখানে পি পাওয়ার 8 লিখলাম, এখানে কি হবে পি পাওয়ার 4 অ্যান্ড আর পাওয়ার 4, আর পাওয়ার কত 4, আর নিচে আর পাওয়ার 4 আগের থেকে আছে, আর পাওয়ার 4। এখন জাস্ট তোমরা একটু খেয়াল করো, দেখো এখানকার পি পাওয়ার 4, এখানকার পি পাওয়ার 4 কেটে দিলাম, এখানকার আর পাওয়ার 4, এখানকার আর পাওয়ার 4 কেটে দিলাম, তাহলে আমার থাকে কি, তোমরা দেখো একটু কি থাকে, তোমরা একবারে খুব ইজিলি দেখতে পাবো, এখানে আর এর আর এখানে আর, তাহলে কি হবে আর এর পাওয়ার কত হবে 12। এখানে দেখো কত হবে, এখানে কিউ দিয়ে যদি তোমরা এটাকে দিয়ে এটাকে যদি কেটে দাও, তাহলে এখানে কিউ এর পাওয়ার কত পাওয়া যাবে 12 পাওয়া যাবে, তাহলে এখানে কিউ এর পাওয়ার, এখানে কিউ এর পাওয়ার 12 লিখলাম। তারপর যোগ, এখানে যোগ দিলাম, এখানে তো এটা কেটে গেছে, এখানে পি পাওয়ার 4 অ্যান্ড পি পাওয়ার 8, দ্যাট ইজ এগেইন এখানে পি পাওয়ার কত 12। জাস্ট এটাই কিন্তু তোমরা দেখো খেয়াল করে, এই যে এখানে তোমরা খেয়াল করে দেখো, এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, পি পাওয়ার 12, এই যে পি পাওয়ার 12 শেষের দিকে, এবার কিউ পাওয়ার 12, ঠিক আছে, কি মিডিলে কিউ পাওয়ার 12, এবার আর পাওয়ার 12 শেষের দিকে আছে, এখানে আর পাওয়ার 12 আগে আসছে। তাহলে তোমরা জাস্ট কি করবা, এই কাজটা কি করবা, যে এইখানে তোমরা একটু সাজিয়ে দিবা, তাহলে কেমন, পি পাওয়ার 12টাকে আগে দিবা, পি পাওয়ার 12 এখানে লিখবা, তারপরে দেবা প্লাস, প্লাস দিয়ে কিউ পাওয়ার এখানে 12, তারপরে প্লাস দিবা কত আর এর পাওয়ার, আর এর পাওয়ার 12। জাস্ট এই জায়গাটাই তোমরা কি করবা, রাইট হ্যান্ড আর এখানে সাইড দিয়ে এখানে তোমরা কি করবা, প্রুভড কথাটা বা শোড কথাটা লিখে দেবা, কিন্তু এখানে যেহেতু প্রমাণ করার কথা বলেছে, তাহলে তোমরা এখানে প্রুফ লিখবা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এখন আসি আমরা গ নাম্বারের কাছে। গ নাম্বার কি বলছে, গ নাম্বারটা দেখো তোমরা, গ নাম্বার বলেছে যে দেখো যে ওয়াই প্লাস 7m আর ওয়াই মাইনাস 7m, দেখো একই রাশি, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, এখানে ওয়াই প্লাস 7n, এখানে ওয়াই মাইনাস 7n ইকুয়াল টু 2 দেখাইতে বলছে। আর এইটা তোমাদেরকে প্রমাণ করতে হবে এই জায়গা থেকে, দেখো এইখান থেকে আমাদের এই প্রমাণটা করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, তাহলে গ নাম্বারটা আগে সবার প্রথমে লিখে নিই, গণমাটা লিখে নিই, এবং এখানে দেওয়া আছে মান জায়গায় চলে যাই আমরা, দেওয়া আছে কিভাবে প্ল্যান করতে হবে সেটা আমি দেখাচ্ছি, তার আগে আমরা অঙ্কটাকে এইখানে যে প্রদত্ত মানটা দেওয়া আছে সেটা লিখে নিই, কত 14 বাই কত ওয়াই ইকুয়াল টু কত 1 প্লাস 1 বাই n। দেখো তোমাদের এই জিনিসটা যদি তোমরা তৈরি করতে চাও, এই জিনিসটা, তাহলে তোমাদেরকে একটু জাস্ট এই জায়গায় স্মরণ করে দিই যে ওয়াই প্লাস 7m
অ্যান্ড ওয়াই মাইনাস কত আছে 7m। এই জিনিসটা কিভাবে তৈরি হয়, জাস্ট এরকম এরকম কিছু অবশ্যই যদি থাকতো তাহলে এরকম হয়। যদি এরকম জিনিস তোমরা তৈরি করতে পারো, জাস্ট এরকমই একটা জিনিসকে তোমরা যদি যোজন বিয়োজন করে দাও তাহলে কিন্তু এই জিনিসটা তৈরি হয়। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে রয়েছে। কাজে এই জিনিসটা তৈরি করতে গেলে তোমাদের কিন্তু এই জিনিসটা তোমাদের আগে তৈরি করতে হবে, y/7m। এই y/7m যদি তোমরা তৈরি করতে পারো, জাস্ট এটাকে যোজন করে দেবা, উপরে যোগ হয়ে যাবে 7m, আর বিয়োজন করে দেবা y-7m, তাহলে এটা আসবে। কাজে এইটাই তৈরি করা তোমাদের মুখ্য বিষয়, এটাই আমরা তৈরি করব এই গিভেন ইনফরমেশন থেকে। তাহলে এটার জন্য আমরা তাহলে এখন কি করি, এই পাশে 14/y আছে, আমি লিখে নিলাম, এন্ড এখানে যোগ করার মতো আছে, যোগ করে নিই। তাহলে যোগ mn, যোগ করতে গেলে লসাগু হবে, সরি এটা n হবে। তাহলে m দিয়ে যদি এটাকে ভাগ দিয়ে m চলে যাবে, তাহলে n যদি 1 এর সাথে গুণ দেওয়া যায় n হবে, এটা দিয়ে এটাকে দিলে m হবে, m এখানে বসিয়ে দিলাম m। তাহলে এখন তোমরা একটা খেয়াল করো, তোমাদের y কিন্তু তোমাদের কিন্তু এই জিনিসটার প্রয়োজন। তাহলে এই জিনিসটা মানে কি, y উপরে, m এর বিষয়গুলো নিচে। তাহলে y উপরে করতে গেলে তাহলে এখানে হর আছে, হরটাকে তোমরা উপরে নিয়ে যাও, এটা তোমরা করতে পারো, যেটাকে ব্যস্তাকরণ বলে, তোমরা সেটা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এই পাশে যদি তোমরা লবকে মানে হরকে লব বানাও, আর তাহলে লবকে যদি হর বানাও, তাহলে এখানেও সিমিলার কাজ করে দেবা, mn করলা এখানে। আর এই যে উপরে যে n প্লাস m আছে, এই mটা সামনের দিকে লিখলে একটু ভালো হয়, সিরিয়ালটা মেনটেন হয়, জাস্ট এরকম। এরকম যখন একটা কাজ তোমরা করে ফেললা, তো এখন তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাই। এখানে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে ডিফাইন করি, আর এটাকে আমি এখন মিশিয়ে দিই, এটাকে মিশিয়ে দিই। এই জিনিসটা যেহেতু তৈরি করব, তার জন্য আমি আলাদা কোথাও গেলাম না, আমি এটা নিচে হতো, এই অঙ্কের যেটা এখানে আমি লিখতে চাচ্ছি সেটা নিচে হবে, এটা তোমরা মাথায় রাখবা, তোমরা কিন্তু সাইড নোট মনে করবে না। তো এটার জন্য আমি কি করব, y/7n কিভাবে তৈরি করা যায়, এই যে y আছে এখানে আমি কি করলাম, এই y, আর এখানে যে 14 আছে এটাকে আমি 2 × 7 করে দিলাম, 2 × 7, তোমরা জানো যেটা করা যাবে। আর উপরে তো mn আছে, এটা তোমাদের বোঝার জন্য আমি দুইটা লাইন বেশি করতেছি, কিন্তু তোমরা যদি জাম্প করতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। সেটা কি, সেটাও এখন দেখো তোমাদের তৈরি হয়ে যাবে এইভাবে। দেখো এই যে এখানে 2 কে তোমরা এই জায়গায় নিয়ে যাবো, আর m কে এখানে নিয়ে আসবা, তার মানে কি y/7 তো আমার থাকে গেল, আর এইখান থেকে আমরা m কে এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, আর এখানে তাহলে কি হলো, এই 2 কে একই জায়গায় নিয়ে যাবো, তাহলে 2n, আর নিচে তো m প্লাস n রয়েছে। এটা কেন করা যায়, কেন করা যায় তোমরা দেখো, এটা 14 ছিল, 14 আর mn গুণ করো, তাহলে 14mn বজ্র গুণন করলে। এখনও তোমরা দেখো এই যে এখানে 7m আর এখানে 2m, এই 7m আর 2n যদি গুণ করো তাও কিন্তু 14m। তাহলে কাজেই এই বজ্র গুণন যেদিক দিয়ে করা যায় সেদিক দিয়ে তো আমরা কিন্তু এক্সচেঞ্জও করতে পারি, মানে বিনিময়ও করতে পারি। কেন, এই যে m কে আমি এই জায়গায় নিয়ে আসলাম আর 2 কে আমি এই জায়গায় দিলাম, তাতে বজ্র গুণনের মানের কোনো ভ্যালু হলো না। কিন্তু এটাই কেন করলাম, বিকজ আমরা জানি যে এইরকম কিছু তৈরি করতে পারলেই আমার এই প্রথম যে রাশিটুকু রয়েছে যোগ চিহ্নের আগে, সেটা তৈরি করা যায়। কেমনি করে তৈরি করা যায়, জাস্ট এখানে লিখবো, এখন উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই, লিখবো এখন উভয় পক্ষে পক্ষে যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই, বিয়োজন করে পাই, কথাটা আমি এখানে লিখি, করে পাই। তাহলে যোজন বিয়োজন করলে কি হয় তোমরা জানো, যে y যে উপরে যে লব থাকে সেই লব উপরেও হয় এবং নিচেও হয়, তারপরে যোগ দিয়ে 7m দেওয়া লাগবে, নিচের হরটা দেওয়া লাগবে, আর সেই বিয়োগ চিহ্ন যেখানে যোগ চিহ্ন হয় সেই জায়গাটাতে বিয়োগ চিহ্ন দিয়ে সেখানে 7m বসিয়ে দিতে হবে। এটা হলো যোজন বিয়োজনের নিয়ম। এই বাম পাশে যেমন যোজন বিয়োজন যেভাবে করলে, ডান পাশেও ঠিক একইভাবে। কিভাবে, আগে লবের যে রাশিটা রয়েছে সেটা লবেও বসবে এবং হরেও বসবে, তারপর যোজন দিয়ে জাস্ট যোগ চিহ্ন দিয়ে নিচের হরের রাশিটা বসে দিবা, আর যে জায়গায় যোগ দিয়েছো সেই জায়গা থেকে চিহ্ন পরিবর্তন করা শুরু করে দিবা, আর m বসাইলা, আবার এখানে চিহ্ন পরিবর্তন করে দিবা, এখানে প্লাস ছিল মাইনাস দিলা, আর এখানে n। কথা যদি এখানে প্লাস না থেকে এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে আমি প্লাস দিতাম, জাস্ট এতটুকু। এখন যোজন বিয়োজন করলে কি হয়, এই রাশিটা আর বারবার লিখলেও চলে, কারণ বারবার লিখলেও হবে, না লিখলেও হবে। এই রাশিটা বারবার আমি আর লিখতে চাচ্ছি না, কেননা আমার এই যে এই রাশিটুকু কিন্তু এখানে চলে আসছে, জাস্ট এই জায়গায় আমি এখন সমান সমান দিয়ে জাস্ট ভ্যালুটা লেখার চাচ্ছি। সেটা কেমন, এখানে m, এখানে আমি m বসিয়ে দিলাম, আর এখানে কত n এবং এখানে n, তাহলে এখানে হবে 3n, আর এই জায়গায় তাহলে এটা হলো, আর নিচের দিকে হলো কি, এখানে 2টা n, এখানে একটা n, তাহলে 2টা থেকে একটা বাদ দেবো, তাহলে একটা n থাকবে, আর এই পাশে একটা m থাকবে। এটাকে তোমরা প্রয়োজনে এটা লিখে নাও, আমি জাস্ট একটু সমীকরণ নাম্বার দিব, যার কারণে এটা তোমরা এখানে লিখে নিলে বরং ভালো হবে। সেটা হচ্ছে y প্লাস কত 7m
আর নিচের দিকে কি হচ্ছে y মাইনাস 7m। এটা লিখে তোমরা জাস্ট এই জায়গাটায় কি করবে, একটা সমীকরণ নাম্বার দিলা। কেন সমীকরণ নাম্বার দিবা, কারণ এটা পেয়ে গেলা বাম পক্ষটার যে আছে, বাম পক্ষের যে রাশিটা রয়েছে সেটার একটা পার্ট পেয়ে গেলা। তাহলে আরেকটা পার্ট পাওয়ার জন্য কি করতে হবে, দেখো আরেকটা পার্টে কি আছে, জাস্ট এটা আমি তোমাদেরকে আবার রাফের মাধ্যমে দেখাই। আরেকটা পার্টে কি আছে, এই 7n আছে, আর নিচের দিকে কি আছে, y মাইনাস 7n আছে। তো এই জিনিসটা আমরা খুব অনায়াসে কিন্তু তৈরি করতে পারি যদি আমার এরকম জিনিস থাকে। দেখো তোমরা y নিচে যদি 7n থাকে, কারণ এই y মাইনাস y বাই 7n যদি থাকে, তাহলে এটা যদি আমরা জাস্ট যোজন বিয়োজন করি তাহলে এই রাশিটা হয়। কারণ যোজন করলে এই নিচের রাশিটা উপরে যায়, যোগ হয়ে যাবে, তাহলে এটা তৈরি হবে। বিয়োজন করলে কি হবে, y থেকে এই 7n বিয়োগ হবে, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, আমার এইটা এখন তৈরি করা হচ্ছে আমাদের মেইন কাজ বা টার্গেট। এই জিনিসটা আমরা এখন তৈরি করব। এই জিনিসটা কেমন করে তৈরি করব, জাস্ট এই যে এখানে যে 1 নং এর থেকেই আমরা এটা যেমন করে তৈরি করলাম, ঠিক 1 নং থেকে আমরা এখন এই জিনিসটা তৈরি করার চেষ্টা করব। তবে এখানে এটা লিখলে ভালো হতো, 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই, এই কথাটা লিখতে হবে। আর এটা আমি ভুলে গেছিলাম, এটা তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ হবে, কেননা আমরা 1 নম্বর অলরেডি দিয়েছি। তো এই জিনিসগুলো আমি এখন মিশাই দিই। তো এখন আমরা লিখি আবার 1 নং হতে পাই, 1 নং হতে পাই। কি টার্গেট, আমাকে y বাই 7m তৈরি করা। তাহলে 1 নংটা কি ছিল, আবার লিখি y বাই কত, 14, আমি এখানে 14 লিখলাম। আর এখানে কত আছে, এখানে আছে mn, এই পাশে আছে mn, আর নিচে আছে কত, m প্লাস n। সিমিলারলি আমি আবারও এখানে y কি করবো, আগে 7 লেখো, আগে 2 লেখো, তাতে কোনো ম্যাটার না, এই 2 ইন্টু 7 দিলাম আবারও। আর এখানে m n ছিল, আর নিচে m প্লাস n। এবার সিমিলারলি আবার এক্সচেঞ্জ করব, কিন্তু এবার এক্সচেঞ্জ করব y, এই 7 কিন্তু আমার থেকে যাবে, এইখান থেকে আমি এবার n কে নিয়ে আসব, আর এই 2 কে এবার পাঠিয়ে দেবো ওখানে, তাহলে কি হবে 2m, আর নিচে হবে কত, m প্লাস n। দেখো এই জিনিসটা এখন আবার যোজন বিয়োজন করলে হয়ে যাবে। লেখো আবার যোজন বিয়োজন করে পাই, আবার যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে পাই। তোমরা উভয় পক্ষে কথাটা লিখবা, বিয়োজন করে পাই, এই কথাটা আমি লিখলাম। তাহলে যোজন বিয়োজন করলে কি হবে, এখানে y, আবার নিচের দিকে হবে y। তোমরা যদি যোজন বিয়োজন ভুলে যাও, জাস্ট আমি যেভাবে করে দিচ্ছি এটা মনে রাখার চেষ্টা করো নতুনভাবে। সেটা আমি বলি কেমন, যে লবটাও উপরেও বসবে, নিচেও বসবে, তারপরে কি এখানে যোগ চিহ্ন হবে, নিচের হরটা লিখে দিবা, চোখ বন্ধ করে প্রয়োজন লিখে দিবা। তারপরে কি আছে, এই যে জায়গায় যোগ দিয়েছো ওখানে বিয়োগ চিহ্ন দিয়ে বাকি রাশিগুলো লিখে দিবা, যত কিছু রাশি থাকবে। এখানে একটা ছিল, একটা লিখলাম, যদি 3-4টা থাকতো তাহলে 3-4টে লিখলাম। সমান সমান দিলাম। আবার সিমিলারলি এখানে উপরে যেটা লব থাকবে সেটা লবেও হবে, সেটাই হরে হবে। তারপর যোগ চিহ্ন দিব, জাস্ট যোগ চিহ্ন দিব যোজনের জন্য, আর এটা লিখে দেবো নিচেরটা দিয়ে দিলাম, এখানে n। আর যে জায়গায় যোগ চিহ্ন ওইখান থেকে চিহ্ন পরিবর্তন করে দেবো, এতে যত চিহ্ন থাকবে তার উল্টাটা দেবো বা বিপরীতটা দেবো। এখানে প্লাস ছিল, মাইনাস দিলাম, m, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আবারও মাইনাস দেবো, বাস হয়ে গেল। এটা তোমরা বারবার লিখলেও চলবে, না লিখলেও চলবে, আমি বারবার লিখতে চাচ্ছি না একটু। m n m 3m হলো, 3m দিলাম, প্লাস এখানে n, আর নিচের দিকে এখানে টোয়াইস m বাদ, তাহলে কি একটা m থাকবে, আর এখানে একটা n। হ্যাঁ, আসলে শেষ যেহেতু হয়ে গেল এখানে, তাহলে আমরা একটু লিখে দিই y প্লাস কত 7n, আর নিচের দিকে y মাইনাস কত 7n। এটা একটা মান পেয়েছি, এটা তোমার 3 নম্বর। তো এখন তোমরা কি করবে, এই যে বাম পক্ষটা রয়েছে সেই বাম পক্ষটা লিখে ফেলবা। লেখো বাম পক্ষ, বাম পক্ষ লিখে বাস, বাম পক্ষ লিখে y প্লাস 7m, এই যে y প্লাস কত 7m, আর নিচে কি আছে y মাইনাস 7m, তারপরে যোগ ছিল, যোগ দিলাম, তাহলে কি এখানে দেওয়া আছে y প্লাস 7n, আর এখানে দেওয়া আছে কত y মাইনাস 7n, y মাইনাস কত 7n। জাস্ট এখন মানগুলো বসে দাও। এটার মান কি ছিল, এই y প্লাস 7m বাই এটার মান ছিল কত m প্লাস কত 3n, আর নিচের দিকে আছে n মাইনাস m। তো এগেইন যোগ দেই, যোগ দিলে এখানে কি হবে, এটার মান কত ছিল, এখানে দেখো তোমরা এই জায়গায় 3m প্লাস কত n, আর নিচের দিকে কি আছে m মাইনাস n, তাহলে আমি এটা একটু তোমাদের উপরে উঠাই দিচ্ছি। এখন যদি আমরা লসাগু করতে চাই, তাহলে দেখো এখানে আছে n মাইনাস m, আর এখানে আছে m মাইনাস n। আমাদের একটা টার্গেট থাকবে এই দুইটাকে একই রকমের করা, হয় এইটাকে n মাইনাস m তৈরি করা, আর নতুবা এইটাকে mটা এই পাশে দিয়ে nটাকে এই পাশে করা, এটা করব। তবে আমরা প্রথম যেটা আছে সেটা করব না, আমরা এইটাকে করব। তাহলে সেটার জন্য আমরা কি করব, এটাকে রেখে দিলাম, n 3n রেখে দিলাম, আর নিচের দিকে n মাইনাস m আছে, n মাইনাস m এটা রেখে দিলাম। এখানে যোগ চিহ্নটা এখন দিলাম, আর এখানে 3m প্লাস n,
এখানে তোমরা কি করবে, এন কে যদি এদিকে নিতে চাও আর এম কে যদি এই পাশে নিতে চাও তাহলে একটা এখানে মাইনাস কমন নিবা। তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এন আগে আসবে আর এম যাবে পরে, কেননা মাইনাস প্লাসে এই যে মাইনাস হবে এখানে এম, আর এন কেন সামনে হলো, এই যে মাইনাস মাইনাসে প্লাস, এই যে এই জায়গায় প্লাস আছে এইখানে। তাহলে এখন একটা লাইন কি হবে, এই লাইনটা যেটা এখন করলাম এটা অনেকে কেউ জাম করতে চায়, কেননা এই যে মাইনাস প্লাসে একবারে কাজটা করে নিতে চায়। তাহলে এখানে আমি দুইবার করেছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে কি এন দিলাম আর নিচে কি আছে এন মাইনাস কত এম, এগেন এখানে মাইনাস প্লাসে মাইনাস চিহ্ন দিলাম। এখানে কি করব আমরা, দেখো এন মাইনাস এম থাকলো আর উপরের দিকে আমার 3m প্লাস কত এন ছিল। এখন লসাগু করতে আমাদের আর কোনো বাধা রইল না, এন মাইনাস এম আমরা কি করলাম এন মাইনাস এম রেখে দিলাম, এখানে লসাগু করলাম। এটাতে এটাকে ভাগলে 1 দিয়ে এটাকে গুণ দিলে এটাই হবে, তাহলে কি 3n। আর এখানে মাইনাস আছে, এটাতে এটাকে ভাগলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ দিলে কিন্তু এটাই হবে, কিন্তু মনে রাখতে হবে এই মাইনাসের কারণে এর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তার মানে 3m হবে। আর এই যে এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা একমাত্র মাইনাস হলো কিসের কারণে, এখানে বিয়োগ চিহ্ন থাকার কারণে। এখানে যদি প্লাস থাকতো তাহলে এই চিহ্ন পরিবর্তন হতো না। এখন জাস্ট আমরা যোগ বিয়োগ করে ফেলি। দেখো এখানে, দেখো তোমরা খেয়াল করে, তাহলে এখানে 3m আছে, দেখো 3n আর এখানে n, তাহলে এখানে বিয়োগ করলে হবে 2n। আর এখন দেখো এখানে 3m আর এখানে একটা m, এটা মাইনাসের এটা প্লাসের, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে কত হবে মাইনাসের 2m হবে, মাইনাসের 2m। আর নিচের দিকে কত n মাইনাস m। আমি এটা নিচের দিকে আরেকটু গেলেও হবে, না গেলেও হতো, আমি ডান পাশে যে গেলেও হতো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচেই যাচ্ছি। আমি উপরের দিকে 2কে কমন নিয়ে নিলাম, তাহলে n মাইনাস কত হলো m আর নিচের দিকে হলো n মাইনাস কত m। তাহলে দেখো এটা আর এটা কিন্তু কেটে যায়, দ্যাট ইজ কত থাকে 2 থাকে। এটা কিন্তু আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছিল, জাস্ট তোমাদেরকে একটু খেয়াল করে দেই। এই যে তোমরা খেয়াল করে দেখো, এই যে এখানে আমাদের কিন্তু ডান পক্ষে কি চেয়েছিল, 2 চেয়েছিল, জাস্ট আমরা 2 কিন্তু এখানে প্রমাণ করে নিতে পেরেছি। জাস্ট এখানে তোমরা খালি জাস্ট এখানে যেহেতু উপরে বাম পক্ষ লিখেছো, এই যে এখানে ওখানে যেহেতু এখানে বাম পক্ষ লিখেছো, জাস্ট এখানে তোমরা লিখে দেবা ডান পক্ষ দিয়ে প্রমাণিত। এখানে এই কাজটা তোমরা করে নিবা, জাস্ট তাতেই হয়ে গেল। তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য।